কৃষাণ আর মুরগির গল্প। এক গ্রামে থাকত এক গরিব কৃষাণ। তার একমাত্র সম্পদ ছিল একটি মুরগি। মুরগিটি ছিল তার আনন্দ, তার ভরসা, আর যেন তার পরিবারের মতো। প্রতিদিন ভোরে মুরগি ডাক দিয়ে কৃষাণকে জাগিয়ে তুলত। কৃষাণ ঘুম ভাঙা মাত্রে মুরগিকে স্নেহে ভরে আদর করত। কৃষাণের মাঠে চাষাবাদের কাজ থাকলেও মুরগিটিকে সে কখনো অবহেলা করত না। প্রতিদিন ধান ভাঙা থেকে কিছু দানা আলাদা করে রাখত, মুরগি যেন খেতে পারে। একদিন গ্রামের লোকেরা কৃষাণকে বলল, তুমি গরিব, এত কষ্ট করো, অথচ এই মুরগিকে এত যত্ন করছো কেন? জবাই করে খেয়ে ফেললেই তো ভালো। কৃষাণ হেসে উত্তর দিল, না ভাই, এই মুরগি শুধু মাংস নয়, ও আমার সাথী, আমার পরিশ্রমের সাক্ষী। আমি একা হলেও ও আমাকে সঙ্গ দেয়। মুরগিও যেন বুঝতে পারত। কৃষাণ মাঠে গেলে সে ঘরের আঙিনায় হাঁটাহাঁটি করত, আর কৃষাণ ফিরে এলে তার কাছে দৌড়ে আসত। একদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। কৃষাণ ঘুম ভাঙতেই দেখল মুরগিটি একটা সোনার ডিম পেড়েছে। কৃষাণ অবাক হয়ে গেল। প্রথমে ভেবেছিল হয়তো চোখের ভুল, কিন্তু যখন হাত দিয়ে ধরল তখন টের পেল এটা সত্যিই খাঁটি সোনা। খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে হইচই শুরু হল। কেউ বল, ওরে, ভাগ্য খুলে গেছে কৃষাণের। আবার কেউ কেউ হিংসা করে বলে, এই সোনার ডিম তো আমাদেরও প্রাপ্য। কৃষাণ কিন্তু শান্তভাবে ভাবল, আমার মুরগি প্রতিদিন যদি একটা সোনার ডিম দেয় তাহলে ধীরে ধীরে আমার দারিদ্র্য দূর হবে। কৃষাণ প্রতিদিন মুরগিকে ভালোবাসায় যত্ন করতে লাগলো। আর সত্যি, প্রতিদিন সকালবেলা মুরগি একটা করে সোনার ডিম পাড়তে লাগলো। কিছুদিনের মধ্যেই কৃষাণের জীবন বদলে গেল। সে আর গরিব রইল না, কিন্তু মুরগির প্রতি তার ভালোবাসা আগের মতোই রইল। তবে লোভী কিছু লোক কৃষাণকে প্রলুব্ধ করতে লাগলো। তারা বলে, একটা ডিম প্রতিদিন কেনে, মুরগিকে কেটে ফেল, পেটের ভেতর হয়তো অনেক সোনা লুকানো আছে। কৃষাণ এক মুহূর্ত থেমে ভেবে বল, না, আমি কখনো আমার সাথীকে মেরে ফেলব না। আমি যা পেয়েছি তাতেই আমি খুশি। এভাবে কৃষাণ ধৈর্য আর কৃতজ্ঞতা দিয়ে ধীরে ধীরে সুখী জীবন গড়ল। মুরগি তার পাশে রইল, আর গ্রামের সবাই একসময় শিখল, লোভ করলে সর্বনাশ, কিন্তু ধৈর্য ধরলে ভাগ্য বদলায়। শিক্ষণীয় কথা, গল্পটা আমাদের শেখায়, ভালোবাসা আর যত্ন কোনো সম্পর্ককে মজবুত করে। লোভ মানুষকে সর্বনাশের দিকে ঠেলে। ধৈর্য, বিশ্বাস আর কৃতজ্ঞতা দিয়েই সত্যিকারের সুখ পাওয়া যায়। ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করো ভালো লাগলে।